যে অন্যায় এবং পাপের মধ্যে নিমজ্জিত থাকে সেই মনকে আপনি কোন জলে পরিশুদ্ধতা করবে? মানুষ যে ধর্মীয় এবং আধ্যাত্মবাদের অজ্ঞানতায় একবারে নিমজ্জিত হয়ে রয়েছে তার বলার অপেক্ষা রাখে না। আজকে একটি বিশেষ পরিপ্রেক্ষিতে আবার কুম্ভ সম্বন্ধীয় বিষয় উত্থাপন করে আমার এই ভিডিও প্রচার করছি। আমি বিগত দিনেও এই বিভিন্ন কুম্ভ সম্বন্ধীয় আমি ভিডিও তুলে ধরেছি, আজ তুলে ধরতে বাধ্য হলাম। আপনারা সকলেই জানেন যে গত 15ই ফেব্রুয়ারি নিউ দিল্লি যে স্টেশন সেখানে পদপিষ্ট হয়ে মারা গেছে প্রায় 18 জন, তার মধ্যে 11 জন মহিলা এবং 4 জন শিশু। অবাক লাগে, দুঃখ লাগে। পুণ্য লাভের হেতু, পুণ্যার্জনের জন্য এরকম ভাবে ভিড়ের মধ্যে এরকম ভাবে পদদলিত হয়ে মৃত প্রায় হলো আমাদের এই সাধারণ মানুষগুলো। আজকে বাচ্চাগুলো কি অন্যায় করেছিল, কি পাপ করেছিল যার জন্য তারা এরকম ভাবে মৃত্যুবরণ করলো? আজকে মানুষ জানেই না যে পুণ্য অর্জনের জন্য এই পুণ্য স্নান নয়। আমরা সকলেই যারা দৌড়াচ্ছি বিভিন্ন নদী সঙ্গমে, বিভিন্ন পুণ্য ক্ষেত্রে যে পুণ্যার্জন করার জন্য আমরা এই পুণ্য স্নান করব, তা সম্পূর্ণরূপে সর্বৈবভাবে বৃথা এবং বিফল হবে। কারণ এই স্নান আধ্যাত্ম চেতনা স্নান, কুলকুণ্ডলিনীকে জাগ্রত করা স্নান, যেটা সাধারণ মানুষের মধ্যে সম্ভব নয়। আপনি যদি নর্দমার জলেও স্নান করেন তাহলেও পুণ্য লাভ করতে পারেন, কারণ সেই সঠিক পন্থা, সঠিক জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, কাবেরী সমস্ত নদী, পুণ্যত্বা নদীর জলকে আপনি মনে আহ্বান করে কলসের মধ্যে আনতে পারেন এবং সেই পুণ্য জলে বাড়িতে বসে স্নান করলেও আপনার আধ্যাত্ম চেতনা বৃদ্ধি হতে পারে বা পুণ্য লাভ করতে পারে। আমাদের কখনোই দেহ কোনোদিন পাপে নিমজ্জিত হয় না, পাপ করে মন। আপনি দেহকে তো জলে স্নান করালেন, পুণ্যত্বা নদী বক্ষে গিয়ে ডুব দিয়ে আপনি দেহকে শুদ্ধ করালেন, কিন্তু মনকে কিভাবে স্নান করবেন? যে অন্যায় এবং পাপের মধ্যে নিমজ্জিত থাকে সেই মনকে আপনি কোন জলে পরিশুদ্ধতা করবে? তাই মনকে পরিশুদ্ধতা করতে গেলে আত্মচেতনাকে শুদ্ধতা করতে হবে এবং তার জন্য বাড়িতে বসেও আপনি বিভিন্ন কলসে, বিভিন্ন নদীর বক্ষে পুণ্যত্বা জলকে আহ্বান করে এনে সেই জলে স্নান করলেও আপনি পুণ্য অর্জন করতে পারবে বা আত্মশুদ্ধ করতে পারবেন।